4 মাস ধরে হিমঘরে রাখা একটি মরদেহ, অথচ এখনও সেই ব্যক্তির শেষ বিদায়ের অপেক্ষায় গোটা দেশ। প্রশ্ন উঠছে, কেন এত দেরিতে জানাজা ও দাফন? কিভাবে সংরক্ষণ করা হয়েছিল মরদেহ? আর কেনই বা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়েছিল দাফনের সময় ও স্থান? আজকের প্রতিবেদনে জানাচ্ছি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে সামনে আসা এসব আলোচিত তথ্য। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর আগামী 9 জুলাই রাজধানী তেহরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই জনসমক্ষে আনা হয়েছে তার মরদেহবাহী কফিন। 7 দিনব্যাপী জানাজা ও 7 দিনব্যাপী দাফন কর্মসূচিকে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এতদিন কোথায় ছিল মরদেহ? জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমরের মতে, মরদেহ রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়নি, বরং আধুনিক শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছিল বলেই তিনি প্রায় নিশ্চিত। কারণ ইসলামে সাধারণভাবে রাসায়নিক সংরক্ষণ অনুমোদিত নয়, তবে বিশেষ পরিস্থিতিতে শিয়া আইনে শীতলীকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণ এবং দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকত, তাহলে বিদায় অনুষ্ঠান বাতিল, দাফনের স্থান বারবার পরিবর্তন কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত দাফনের সময় গোপন রাখার প্রয়োজন হতো না। তার ভাষায়, এসব ঘটনায় ইঙ্গিত দেয় মরদেহ সংরক্ষণ করা সম্ভব হলেও তা হয়তো জনসমক্ষে প্রদর্শনের মতো অবস্থায় ছিল না। তাহলে 4 মাস দাফন বিলম্বের কারণ কি? ইসলামে সাধারণত মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের বিধান রয়েছে, তবে ইরানের দাবি, যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত চরম ঝুঁকির কারণেই প্রকাশ্যে দাফন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাই ধর্মীয় আইনি বিধান মেনেই মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। এরই মধ্যে শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। কর্মকর্তাদের ধারণা, জানাজায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের উপস্থিতি হতে পারে। অন্যদিকে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে ঘিরে উত্তেজনাও কম নয়। ইরান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সামরিক কমান্ডাররাও সতর্ক করেছেন, এই সময় কোনো ধরনের ভুল হিসাব যেন না করা হয়। এদিকে জানাজার ইমামতি কে করবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এ দায়িত্ব পালন করতে পারেন এমন আলোচনা চলছে। সবশেষে জানা গেছে, দীর্ঘ 4 মাস সংরক্ষণের পর খামেনির মরদেহ চূড়ান্ত সমাহিত করার স্থান হবে মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।